আসসালামু আলাইকুম। জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। পরীক্ষার তারিখ 28-2-2025, সময় 90 মিনিট, পূর্ণমান 100। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে বাংলাদেশের যানবাহন সংরক্ষণ সংক্রান্ত 10টি বাক্য লিখতে হবে। 2 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করুন অনধিক 10টি বাক্যে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। 3 নম্বরে রয়েছে পাশে উল্লেখিত প্রত্যেকটির একটি করে সমার্থক শব্দ লিখুন। উর্মি শব্দের সমার্থক শব্দ ঢেউ। খ নম্বর ধেনু শব্দের সমার্থক শব্দ গরু। 4 নম্বরে রয়েছে পাশে উল্লেখিত প্রত্যেকটির শব্দার্থ সহ বাক্য রচনা করুন। 5 নম্বর বাঘের দুধ দুষ্প্রাপ্য বস্তু। কথায় আছে টাকায় বাঘের দুধ মেলে। খ নম্বরে রয়েছে 7-5 ভাবা, নানা রকম চিন্তা। 7-5 না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও, সাফল্য আসবে। গ নম্বরে রয়েছে হাতের 5 মানে শেষ সম্বল। বাবার রেখে যাওয়া হাতের 5 জমিটিও রক্ষা করতে পারলে না। 5 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বরে রয়েছে অনেক দেখেছে যে ভূয়দর্শী। খ নম্বরে রয়েছে বাঘের চামড়া কীর্তি। গ নম্বরে রয়েছে রেশম দিয়ে নির্মিত রেশমি। 6 নম্বরে রয়েছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন। এটি খুবই স্যাম্পল একটি পত্র লেখন, নিজে নিজে চেষ্টা করতে হবে। 7 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। 1 নম্বরে রয়েছে অ্যাবোভ অল, এটি সর্বোপরি। অ্যাবোভ অল অর্থ হচ্ছে সর্বোপরি। বাক্য হবে হচ্ছে উই শুড বি কাইন্ড, পোলাইট অ্যান্ড অ্যাবোভ অল অনেস্ট। খ নম্বর ক্রাইং নিড মানে জরুরি প্রয়োজন। ম্যাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। গ নম্বরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঘ নম্বরে রয়েছে আউট অ্যান্ড আউট, সম্পূর্ণ বা পুরোপুরিভাবে হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান। ও নম্বরে রয়েছে অ্যাট ডেজার্টস ড্রাউন, ভীষণ শত্রুতা। দ্য টু ইয়ং ম্যান হ্যাভ বিন অ্যাট ড্যাগার্স ড্রাউন ফর এ মান্থ। 8 নম্বরে রয়েছে মেক দ্য ফলোয়িং নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ। 1 নম্বরে রয়েছে 1 নম্বর নয়। ক নম্বরে রয়েছে অ্যাম্বিশন, অ্যাম্বিশিয়াস। খ নম্বরে রয়েছে ভয়েস, ভোকাল। গ নম্বরে রয়েছে ইনভেন্টের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে ইনভেন্টিভ। ঘ নম্বরে রয়েছে নিডের অ্যাডজেক্টিভ হচ্ছে নিডি। গ নম্বরে রয়েছে ট্রাস্টের অ্যাডজেক্টিভ হবে ট্রাস্টওয়ার্থি বা ট্রাস্টি। 9 নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গ নম্বরে রয়েছে হি সেট আউট ফর হোম, সঠিক উত্তর হবে হচ্ছে এখানে হোম। খ নম্বরে রয়েছে ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ 9, সঠিক উত্তর হবে 2। ইট ইজ কোয়ার্টার টু 9, ইট ইজ এ কোয়ার্টার টু 9। দ্য বিল্ডিং ইজ ইন রিপেয়ার, এখানে সঠিক শব্দ হবে হচ্ছে ইন। হি ক্যাম বাই রোড, সঠিক উত্তর হবে হচ্ছে এখানে বাই। 1 নম্বরে রয়েছে ইউ আর অন টাইম, এখানে 1 নম্বরে সঠিক উত্তর হচ্ছে অন। এরপর 10 নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইথিন 10 সেন্টেন্স, অর্থাৎ 10 শব্দের একটি বুক ফেয়ার বা বই মেলা সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। এটা নিজে নিজে চেষ্টা করুন। 11 নম্বরে রয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডাইরেক্টর রোডস ফর 3 days ক্যাজুয়াল লিভ, মানে ছুটির একটি আবেদন লিখতে বলেছে। এটিও খুবই স্যাম্পল, একটু দেখে নেবেন। 12 নম্বরে রয়েছে 12 নম্বরে রয়েছে একটি গণিত রয়েছে এখানে। 1200 টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরে 1575 টাকা হলে মুনাফার হার কত? এখানে আসল পি সমান 1200 টাকা, মুনাফা আসল সমান 1575, তাহলে মুনাফা হবে 1575 বিয়োগ আসল 1200 টাকা, তাহলে 375 টাকা। সময় হচ্ছে এখানে 5 বছর। আমরা এখানে সূত্রে ফেলাবো। আমরা জানি যে আর সমান আই, আর সমান সুদের হার সমান আসল ভাগ সুদ ভাগ আসল গুণন সময়, সুদ ভাগ আসল গুণন সময়। তাহলে 375 যেহেতু সুদ, 1200 হচ্ছে এখানে আসল এবং সময় হচ্ছে 5 বছর। আমরা এটি কাটাকাটি করার পরে যেটা আসবে আমাদের 6.4 1%। তাহলে এটি হচ্ছে আমাদের আজকের সঠিক উত্তর। 13 নম্বরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন। 3 + 2 = 5, x² + x - 20। আচ্ছা, তাহলে ক নম্বরে রয়েছে
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, আমরা এখানে 20কে মিলাবো। উৎপত্তিকে বিশ্লেষণ করতে গেলে 20কে মিলাতে হবে, তাহলে 20 4 5 20, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20, তাহলে এক্স যদি আমরা নেই কমন, এক্স প্লাস 5 মাইনাস 4 4 এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 এক্স মাইনাস 4, a4 প্লাস 4, তাহলে a4 প্লাস 4 এর সূত্রটির মধ্যে আমরা যদি ফালাই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়েছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি যে a প্লাস b মাইনাস b। 14 নম্বর হচ্ছে মান নির্ণয় করুন a প্লাস b সমান 12, ab সমান 35 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত হবে। এটিও অনেক সোজা অঙ্ক, বারবারই পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো সাধারণত ক্লাস 8 এর বই থেকে নেওয়া হয়েছে। যারা 8 এর বই ফলো করেন তারা বিষয়টি বুঝতে পারবেন। এখানে দেওয়া হয়েছে a প্লাস b সমান 12, ab সমান 35, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটি সূত্রের মাধ্যমে করতে হবে এবং এর উত্তরটি আসবে হচ্ছে 74 বা 74। 15 নম্বরে রয়েছে সংখ্যা লিখুন। সূক্ষ্মকোণী ত্রিভুজ, ভরকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত, ঘনক। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? তাহলে যে ত্রিভুজের 3টি কোণে 90 ডিগ্রি অপেক্ষা কম তাকেই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। ভরকেন্দ্র কি? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দুকেই ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এ উপর থেকে এসে ডি এর সঙ্গে মিলিত হয়েছে, এফ মিলিত হয়েছে সি এর সঙ্গে এবং বি মিলিত হয়েছে ই এর সঙ্গে, এবং মাঝখানটায় স্টারের মতো তৈরি হয়েছে, এবং এই মাঝখানটাকেই বলা হয়ে থাকে ত্রিভুজের ভরকেন্দ্র। ট্রাপিজিয়াম কাকে বলা হয়? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদ্বয় তির্যক তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হতে হলে অবশ্যই একজোড়া সমান্তরাল বাহু থাকতেই হবে। পরিবৃত্ত, কোন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকেই আমরা সাধারণত পরিবৃত্ত বলে থাকি। আচ্ছা, এখানে পরিবৃত্তের একটা চিত্র অঙ্কন করা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে ঘনক, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলেই তাকে ঘনক বলা হয়। মানে দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন সবগুলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোকেই সাধারণত ঘনক বলা হয়ে থাকে সমান হলে। 16 নম্বরে রয়েছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। কমন প্রশ্ন এটি, প্রায় প্রতিটি পরীক্ষায় আমরা এরকম প্রশ্ন দেখতে পাই। বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। ওআইসি এর পূর্ণরূপ হবে অর্গানাইজেশন অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আচ্ছা, গ নম্বরে রয়েছে দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ড, কেননা দাভোস সুইজারল্যান্ডের একটি শহর এবং দাভোস শহরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশর। সুয়েজ খাল বাংলাদেশের কৃত্রিম খালগুলোর মধ্যে একটি অন্যতম খাল, যেটি মিশরে অবস্থিত। 1 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 5, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, অর্থাৎ 10:6 অথবা 5:3 আমরা দুটোই লিখতে পারি। 17 নম্বরে রয়েছে 15 রূপ লিখুন। ক নম্বরে রয়েছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। খ নম্বরে রয়েছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার বা অপটিক্যাল মার্ক রিকগনিশন। গ নম্বরে রয়েছে HTML, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। গ নম্বরে রয়েছে টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। গ নম্বরে রয়েছে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম বানানটা দেখে নেবেন, এটি মাঝে মধ্যে আসে। 18 নম্বরে রয়েছে টিকা লিখুন, অমর একুশে বইমেলা। খ নম্বরে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই ছিল আজকের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। এতক্ষণ থেকে আমাদের জব হেল্পার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।